এটা কি হরিনামের জায়গা? এটা বুঝতেই পেরেছেন কোন দলের লোক? এটা কি হরিনামের জায়গা? হ্যাঁ, দেখতে পাচ্ছ না মা কালীর পতাকা উড়ছে? হ্যাঁ, চোখ লাল, লাল তিলক, লাল কাপড়, বুঝতে পারছো না এটা বিপদ সংকেত? भाग जाओ यहां से, ये वृंदावन नहीं है, ये नवद्वीप नहीं है। हाँ चलो, यहाँ पे हरि नाम नहीं चलेगा। साधु देखले कोথায় পাঠালো রে, আমাকে বলল ওর বাড়িতে জায়গাও আছে, জমিদার লোক, মন্দির আছে, আপনার জায়গা হয়ে যাবে। ওরে বাবা, এ তো সোজা হয়ে দাঁড়াতে পারে না। আপনাদের দেশে বোধহয় এরকম লোক নাই, নাই? আরে কোথায় নাই, সব জায়গায়, সব জায়গায় এ লোক থাকবে। এমনকি স্বর্গে পর্যন্ত আছে। হ্যাঁ, তাই এখানে থাকবে না? থাকবে। তা তারা কি করে? তারা মা কালীর নাম করে, কীর্তন করে, পুজো করে। কেন করে? এ বাবরে বাবা, আমি সন্ধেবেলা কোথায় যাব রে, একটু জায়গা দিবি বাবা? পাট আমার বাড়িতে কোনো এই বৈষ্ণবের জায়গা হবে না। অনেকে ভালোবেসে বৈষ্ণব বলে, বৈষ্ণব বলে না, বৈষ্ণব আর বৈষ্ণবী। তো এখানে কোনো বৈষ্ণবের জায়গা হবে না। শালা এই দেখে একটা জিনিস জেনে রাখবেন, এই পৃথিবী জুড়ে যেখানেই যান আপনারা, কখনো যদি দেখেন প্রকৃত বৈষ্ণব, সেই বৈষ্ণব কিন্তু অভাব। ও ঘরে ঘরে নাই, দেশে দেশে নাই, হয়তো গুটিকে কোটিকে গুটিক 1 কোটি মানুষ যদি হরি ভজন করে, ধর্মপথে চলে, তার মধ্যে একজন বৈষ্ণব হতে পারে। আমাদের ধারণা তিলক থাকলে, তুলসীর মালা থাকলে তিনি বৈষ্ণব। না, তুলসীর মালা আর তিলক এগুলো হচ্ছে বৈষ্ণবের ভূষণ, পোশাক। ভেতরে বৈষ্ণব হলে তবে বাইরে পোশাক পরা যায়। যেমন আগে আইন পড়তে হবে, ল পড়তে হবে, পাশ করলে উকিল হবে, তবে সে কালো জামা পরে অফিসে যেতে পারবে। আর না হলে কালো জামাটা পরে ফেললে উকিল হওয়া যাবে? তাহলে দুটোই দরকার, উকিল পাশ করতে হবে, আইন পড়তে হবে, তারপরে পোশাক পরতে। তো আমরা যারা অনেকে আছি আগে আগে সেজে নিয়েছি, এখনো ভেতরটা রাঙানো হয়নি। কেমন? আমরা তাদেরকেই বৈষ্ণব বলি না, তাহলে ভুল হয়ে যাবে। এটা বৈষ্ণবকে অনুসরণ করছে, এখনো হয়ে ওঠে না। বৈষ্ণব হওয়ার লক্ষণ আছে, যেটা ভগবানের গুণ বৈষ্ণব শরীরে এসে যাবে। তা সে যেগুলোই জন্ম হোক, বৈষ্ণবের বাড়িতে জন্ম হোক, চণ্ডালের বাড়িতে জন্ম হোক, বৈশ্যের বাড়িতে জন্ম হোক, গরিবের ধনীর যেখানেই জন্ম হোক, কৃষ্ণ ভক্তি ভেতরে এলে ভগবানের সৎ গুণাবলী তার ভেতরে এসে যাবে। এইখানে দেখুন, আস্তে আস্তে কেউ যদি আমাদের অপমান করে, আমরা তাকে ছেড়ে দিই না, এটা বৈষ্ণব লক্ষণ নয়। আজকে ওই জমিদার গালাগালি করছে,
কোন বৈষ্ণবকে আমি পছন্দ করি না, ভাগ যাও। কিন্তু এ বৈষ্ণব দেখুন হাত জোড়ো করে বলছে, বাবা তা বৈষ্ণবের অপরাধ কি? কেন তোমার বাড়িতে ঠাঁই দাও না? ও বৈষ্ণবরা খেতে জানে না, এটা খাবো না ওটা মায়ের পুজো করো। আর কেন? এটা মায়ের পেশা। মা খায়, মদ খায়, মা সুরা খায়, তাই আমরাও খাই। এ বেটারা সুরাকে নিন্দা করে। কিন্তু বাবা তুমি তো শ্রীমদ ভাগবত কোনোদিন পড়ো না। না পড়ি না। ভাগবতে লেখা আছে কলি 4টা জায়গায় থাকবে। তা কোন কোন জায়গায়? ওই যে তাস, যেখানে তাস সেখানে কলির বাস। হ্যাঁ, তাস খেললে কলি নিশ্চয়ই এখানে কেউ খেলে না। আমি তো নূতন এসেছি, আমি তো জানি না। যদি খেলে তাহলে সেখানেই আছে, সেখানে কলির বাস। এই যে মোড়ে মোড়ে লটারি, জুয়া, পাশা, এগুলো পুরাকাল থেকে আছে, আর পুরাকাল থেকে দেউলে হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো যেখানে থাকবে সেখানে কলির বাস। যেখানে তাস সেখানে কলির বাস। যেখানে পাশা মানে জুয়া সেখানে কলির বাস। আরেকটা হলো সুরা। যে সুরা পান করে সে সংসারে থাকে, ওই সংসারে কলি বাস করে। পরীক্ষিত মহারাজ ওকে 4টা জায়গা দিয়েছে। আরেকটা কি? অবৈধ নারী, তাস, পাশা, সুরা, নারী, এই 4টা জায়গায় কলি থাকবে। তাহলে এই অবৈধ নারীটা কি? বিবাহিত পত্নীকে বলা হয় বৈধ, মানে বিধিসম্মত। প্রেম করো, ভালোবাসো, ধর্ম করো। কিন্তু পত্নী থাকলো, নরাধম পুরুষ অপর নারীতে আসক্তি হলো, এই কাজ যেখানে হয় সেখানে কলির বাস হয়। যে নারী নিজ পুরুষকে পৌরুষত্ব দিল না, দেবতা জ্ঞান করল না, অন্য পুরুষে আসক্ত, সেখানেও কলির বাস। তা এই জন্য বাবা, এই যে তুমি সুরাপান করছো, মায়ের পুজো করছো, একে কি পূজা বলে জানো? একে বলা হয় তমগুণের পূজারী। মা হচ্ছে বৈষ্ণবী, মা এগুলো পছন্দ করে না। এই জন্য মায়ের পূজা যত বাড়ছে তত পৃথিবীতে উল্কার আওয়াজ আসছে, তত পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। কেন? মায়ের আশীর্বাদের বদলে মায়ের অভিশাপ প্রাপ্ত হচ্ছে। তা বাপ, তোমাকে আমি বলি, তুমি যাই করো তুমি করো, আমি যাই করি আমি করি। বিপদে পড়ে এসেছি, একটা রাত থাকতে দাও বাবা। কি মানো চাই না মা, ভালো কথা স্কুলেও বলবে, মা বাবাও বলবে, গুরুও বলবে, সকলেই বলবে। মানা না মানা জয়ী ইচ্ছা তোমার। এবং স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছে, ছাত্র যদি জানালা দিয়ে রোডের দিকে তাকিয়ে থাকে আর সিটি মারে, সে দোষ কি মাস্টারে? স্কুলেরও নয়। তাহলে সেই ছাত্রটি নরাধম, সে গোল পেয়ে বাড়িতেই বসে তাকে বিড়ি খেতে হবে। এই জন্য কথা হবে, সত্য কথাগুলি আলোচনা হবে। তুমি নেবে না নেবে জয় ইচ্ছা তোমার, কিছু মনে করো না বাবা। এখন কি আমাকে একটু থাকতে দেবে?
আমি এত বলছি, আপনার অপমান বোধ নেই? হ্যাঁ? অন্য লোক হলে পালিয়ে যেত, এরপরেও আপনি পালাচ্ছেন না, আবার আপনি বলছেন থাকবে। বৈষ্ণব হেসে কি বলছে, বলে জমিদার আপনাকে অনেকটা নারকেলের মতো দেখতে। আমার থবড়া নারকেলের মতো? এ বাবা, আপনারা তো আমার দিকে তাকাচ্ছেন, আমায় আমি কি নারকেলের মতো? বৈষ্ণব বলে ওটা না, নারকেলের মতো মানে নারকেলের বাহিরটা কঠিন, ছবড়া, আবার ছবড়া ছাড়িয়ে ফেললেও মালা, মালাও কঠিন, ওকে ভাঙলে ভেতরে জল। এই জন্য উপরটা কঠিন, ভেতরে শ্বাস অত্যন্ত মিষ্টি, তাই না? তাই মানুষও আছে, বাইরেটা কঠিন, ভেতরটা ভালো। এই আপনাকে দেখতেও সেই রকম, আপনি বাইরে হম্বা তম্বা দেখাচ্ছেন, কিন্তু আপনার মনটা ভালো। সে জমিদার বলে বাবাজির কায়দা আছে, এ আমার ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ও আর বেশি বকার লাগবে না। একটা কথা জেনে রাখবেন, বাড়ির ভেতরে জায়গা হবে না। না না না, আপনি দিলেও আমি বাড়ির ভেতরে ঢুকবো না, কারণ ভেতরে মহামায়া, ভেতরে মায়া, বাইরে কায়া, ভেতরে ছায়া, বাইরে আলো, ভেতরে ঢুকলেই গোলমাল, বেরোনো যাবে না। যারা এখনো ভেতরে ঢুকে না, ক্লাব তৈরি করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যা ইচ্ছা করতে পারে। যারা ঢুকে গেছে কি দুর্দশায় পড়েছে তারাই জানে। তার মানে কি বলা হচ্ছে, যারা বিয়ে করে ঢুকে গেছে, ঢোকা সোজা, বেরোবা কোটে। ঢোকার সময় কি বাজে? সানাই বাজে, বাজনা বাজে, কি আনন্দ জানেন। কি নমস্কার, কি আনন্দ, সানাই বাজছে, আমরা বিয়ে করে ঢুকে যাই, মনে হয় স্বর্গে বাস করছে। বলে দাঁড়া, মাস দুই যাক, তারপরে সানাই বাজে না, তো ধুতি ধরা স্টাইল থাকে, তখন দেখা যাবে। তখন আর বেরোতে পারবি না। এই যে আমাদের দেশে আছে না, খাল কেটে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে। মিন, এই ঘুনি মানে কি জানেন? মুরগি নয়, মুগরি। তো এই খাল পরিষ্কার করে মুগরি পেতে দেয়। কেন না, মাছের দলেরা আত্মীয় স্বজন নিয়ে আনন্দে ঢুকে যাবে। আরে মুগরির এমন কল আছে, ঢোকা যাবে যে রাস্তায়। এ সংসার মুগরিটা ওই রকম, এতে ঢুকা যত সোজা, ওই রাস্তায় বেরো না যাবে। যাই হোক, যারা ঢুকে গেছে ছেড়ে দাও, যারা এখনো ঢুকে না আর মনে হয় ঢুকবে না। ওরে না না, এ যত হরি নাম শুনুক, বলে ওর মধ্যে কি আছে একবার দেখি। ওই দেখতে গিয়ে অন্ধ হয়ে গেল বেচারা, আর রাস্তা পায়। হ্যাঁ, তা বলে বাপ জমিদার, তুমি আমাকে অনুরোধ করো না, ভেতরে যাব। না না, ও আপনাকে আমি ভেতরে জায়গা দিচ্ছি না। এই আমার এই মা ভবানীর মন্দির, এই মন্দিরের দালানে আপনি থাকবেন, আর সকাল হওয়ার আগে যেন আপনাকে আমি না দেখি, ঠিক আছে?
ভক্তমণ্ডলী মায়েরা, সাধু তাতেই মেনে নিলে এই শীতের রাত্রে ওই দালান বাটিতেই আমি থাকবো। যা বাবা যা, আমি ওইখানেই রাত কাটিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। একটা কথা বলবো বাবা, আবার কি হলো? এই আমার ঝোলায় গোপাল আছে, একটু জল আর একটা ফল হবে। আসলে আপনাদের এই জন্য আমি জায়গা দিই না। প্রথমে বলবেন কিছুই লাগবে না, তারপরে বলবেন এটা লাগবে ওটা লাগবে। ঠিক আছে ঠিক আছে। ওই একটু ফল আর জল আমার লোকেরা আপনাকে দিয়ে যাবে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবা তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। আর কিছুই চাই না আমি, আমার সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু। এইখানটা তফাৎ। হরিনাম শুনছেন আপনারা, এটা তো শোনার লাগবে। সেটা কি? যারা গোবিন্দ সেবা করে না তাদেরকে বলতে হবে আমার সংসার আছে, আমাকে খাটতে হবে সংসারের জন্য। সাধুরা কিন্তু এই কথাটা বলে না, তারা একজনেরই কথা বলে, আমি আমার জন্য চাই না কিছুই। তার মানে কি, যে বাড়িতে ভগবানের জন্য ভোগ লাগে তার বাড়িতে কি আলাদা করে রান্না করতে হয়? হয় না। ওই ভোগ সংসার সকলে খাবে। তার মানে গোবিন্দের জন্যই রোজগার করতে হবে, গোবিন্দ সেবার জন্য পরিশ্রম করব, আলাদা করে নয়, আমার জন্য নয়, আমার ছেলে মেয়ের জন্য নয়, আমার গোবিন্দ। আমি আমার জন্য চাই না কিছু, আমার জন্য চাই না কিছু, আমার সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা গোবিন্দ সেবার তরে। গভীর রাত্রি, একটা জামা কাপড় দিল না, একটা ঘর দিল না, শুধু দালান বাটিতে থাকতে দিল। আর ওই সাধু মন্দিরের ভেতরে চলে গেছে, গিয়ে মাকে বলছে, মা তুমি কি মা? তোমাকে কি মা বলা যায়? কিরকম মা? কোন মা কি ছেলের হাতে সুরা ধরিয়ে দেয়? এটা তো পারে না।
এই যে জীবন্ত মায়েরা, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ, চিনিস নে মাকে তো তোরা পুজিস নে, খড়ের প্রতিমা পুজিস নে তোরা, মাকে তো তোরা পুজিস নে। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে খুশি করতে পারে না, মায়ের চোখের জল মুছিয়ে দিতে পারে না, সে ছেলে খড়ের প্রতিমা পূজা করে মায়ের কৃপা পাবে কখনো না। জীবন্ত মা, প্রতি মার মাঝে যত মা আছে সব মায়ের মধ্যে প্রতিমা বিরাজে। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম দুর্গাপূজা যখন হয় বেলুড়ে, তখন তিনি একটা আলতা পেড়ে শাড়ি আর কিছু ফুল নিয়ে মঠে এলে মা শারদার কাছে। মা শারদা বললেন, নরেন তুই এখনো ঘুরছিস, ওদিকে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল, আজ যে অষ্টমী, তুই যাবি না? নরেন্দ্রনাথ বললেন, আমি তো এসে গেছি, যাব কোথায়? কেন মায়ের কাছে? আমি তো মায়ের কাছে এলাম, তুমি তো আমার মা। ও তো খড়ের প্রতিমা, আসল মা তো তুমি। ওই শারদা মায়ের পায়ে ওই শাড়িটা দিয়ে, ফুলটা দিয়ে চোখের জলে কাঁদল, মা আপনি আশীর্বাদ করুন, আমি যেন মানুষের দুঃখ দূর করতে পারি। আমি যেন মানুষকে সঠিক পথ দেখাতে পারি। নরেন ওঠ বাবা, তুই যে পথে যাচ্ছিস দেবতারাও বাধা দিতে পারবে না, সৎ কাজে ভগবান সাহায্য করে। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই গুরু নয়নে ভুলিতে তারে, সুধা মাখা হরি না। বলো না, বলো না, বলো না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা এই না। নামি মুর্ধে নামি মুর্গে হরি, ওই নামি মুর্ধে নামি মুর্গে, নাম সে আমার প্রাণেরই প্রাণ। বলো না আমার ভুলিতে তাহারে, সুধা
মাখা মদিনা মদিনা আমি কৃষ্ণ না এ যে বড় মধু মধুর মধু বলো না আমাদের ভুলিতে তাহাদের সুধামা মা মা তোমার কাছে আমার নিবেদন এই এক রাত্রি তোমার মন্দিরে থাকবো তোমাকে মা বলা যায় না তোমার যে পুজো করে সে মদ খায় আর তুমি তাকে মদের গ্লাস ধরিয়ে দাও তুমি কেমন মা এই জন্য লোকে বলে তুমি পাষাণী তোমার কোনো দয়া নেই তোমার কোনো মায়া নেই যা চাইবে তাই দেবে ছেলে মানুষ এরা বোঝে না যা খুশি চায় তা বলে কি মা যা খুশি দিয়ে দেবে তুমি কেমন মা ও চাইলো বলে দিয়ে দেবে আসল জিনিসটা দিতে পারো না মা হয়ে পথ দেখাতে পারো না এত কথা বলছি কিছু কথা বলতে পারো না এই কি তুমি মা মাই তো চিনিয়ে দেয় বাবা কোনটা তাই পৃথিবীর বাবাকে সেটা কোনোদিন বলেছো ওকে ভক্তমণ্ডলী মায়েরা ওই যে ফলটা দিয়েছিল না ওটা গোবিন্দ গোপালকে ভোগ লাগিয়ে দিয়ে সেই প্রসাদ ওই মা কালীকে দিলে মা ভবানীকে দিলে মা ও মা এই নাও প্রসাদ নাও কৃষ্ণ প্রসাদ দেবতারা 1000 বৎসর লাইন দিয়ে আছে প্রসাদ পায় না ভক্তমণ্ডলী মায়েরা প্রসাদ এত সোজা জিনিস না প্রসাদ প্রসাদ সকলেতে কয় জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি 5000 লোক খাইয়ে দিল 5000 10,000 50,000 পর্যন্ত লোক খায় হরিনাম খেয়েই গেল লাভ কি হলো তারা তো কেউ হরিনাম শুনলো না কেউ বুঝলো না কি খেলো তারা বাড়িতেও যা খায় এখানেও খেয়ে নিল কিন্তু কাজ কিছু হলো না প্রসাদ ব্রহ্মা আদি ভোলানাথ পর্যন্ত পায় না লাইন দিয়ে পায় না বিষ্ণু কৃষ্ণ প্রসাদ পায় না তাই সেই প্রসাদ আজ আমি তোমাকে দিলাম মা তুমি পাও মা হাতে ধরে প্রসাদ নিয়ে নিলেন নিতাই গৌর হরি বলছে কি করব বাবা এরা বলো বাচাল ছেলে বললেও বোঝে না বোঝার জন্যও কোনোদিন জানতে চায় কি করব যা চায় তাই দিই না দিলে পুজো করবে না তাই দিয়ে যাই তোরা মোর চাইলে দেব আমার কি আর যারা বুঝতে চায় তাদেরকে বোঝাই বাবা তারা বোঝে হ্যাঁ তারা সাত্বিক ভাবে পুজো করে বলিও দেয় না সুরাও খায় না আমাকে যোগেশ্বরী ভাবে পূজা করে যোগ মায়া রূপে পূজা করে বৈষ্ণবরাও কালী পুজো করে কি রূপে যোগ মায়া রূপে আজকে এখানে হরিনাম হচ্ছে যোগমায়া দেবী না থাকলে হরিনাম হবেই না তার নাম পূর্ণমাসী অদ্বৈত হলেন
ভোলানাথ, আর সীতা দেবী তার পত্নী হলেন মা পার্বতী। হরিনাম যজ্ঞে এই দুজনের ঘট না বসলে হরিনাম যজ্ঞই হবে এই। এই জন্য মা ছেলেকে একটু বুঝাস, তুই তো মা, আমি চলি মা, আমার ভোর হওয়ার আগে চলে যাওয়ার কথা, তাই বিদায় মা, আসি। এই ছেলের অপরাধ নিস না মা। সাধু চলে গেল ভোরবেলায়। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোডা নাচি যাবে না। প্রভাত সময় কাল সচিরাঙ্গিনার মাঝে কারে গোডা নাচি যাবে না। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোডা নাচি যাবে না। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোনা নাচি যাবে না। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বেলা প্রভাত সময় কাল সচিরাঙ্গিনা মাঝে কাঁধে গোটা নাচি যাবে না। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোনা নাচি যাবে না। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে না। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোনা নাচি যাবে না। নিতাই গৌর হরি জাগনি গো সচি মাতা, জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ওই জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ও জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম দিলা, ঘরে ঘরে হরি নাম দিলা। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কাঁধে গোডা নাচি যাবে না। ওই না প্রভাত সময় কালে নিতাই গৌর হরি বল। কার গোনা নাচি যাবে না। আজকে একটু খাওয়া বেশি হয়ে গেছে, জমিদারের একটু সুরাপান বেশি হয়ে গেছে। প্রতিদিন রাত্রি 12টায় পুজো করে, মায়ের পুজো করে। আজকে ভোর হয়ে গেছে। মা
নে মা তারা তুলে নে মা, দে মা তারা তুলে দে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। আমার এই সংসার ভালো লাগে না, দে মা তারা তুলে দে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। সঙ্গে থাকবো সুরা খাবো এই মা সোনা মনে মনে মা তারা তুলে নে মা। মা তারা তুলে নে মা, মা তারা তুলে নে মা। মা, মা গো, আজ একটু দেরি হয়ে গেল মা, আসলে ঘুম ধরে গিয়েছিল তাই আসতে পারি না। নে মা, রক্ত জবা রক্ত চন্দন এই সুরার ভাণ্ড আমি তোর দিকে ঠেলে দিলাম। নে মা, প্রসাদ করে দে মা। বৎস কে বৎস মা কিছু বলবে মা? আজ আমি আর সেবা নেব না। কেন মা, দেরি হয়ে গেছে? না, আজ প্রসাদ পাওয়া হয়ে গেছে। নিদায় গৌর, যেটা তুই কোনোদিন দিতে পারিস না, আজ ওটাই পেয়েছি। যেটার জন্য আমার স্বামী ভোলানাথ পরমেশ্বর বৈষ্ণব ওই কৈলাসে শ্মশানে বসে আছে, যা পাওয়ার জন্য এই প্রসাদ আজ সেটা আমি পেয়ে গেলাম। আহা, তোর জন্য হলো। তুই যদি না ওই বৈষ্ণবকে জায়গা দিতিস, ওই বৈষ্ণব ভোগ লাগিয়ে গোবিন্দের ভোগ লাগিয়ে আমাকে প্রসাদ দিয়ে গেল, তাই আজ আর তোর ভোগ খাবো না। দাঁড়া দাঁড়া মা, দাঁড়া, আমার তো নেশা কেটে গেল। এই এই 65 বছর আমি তোমার পায়ে বেলপাতা, রক্ত জবা, রক্ত চন্দন দিয়ে পুজো করছি, তুমি কোনোদিন কথাও বলো না, যা চাইছি দিয়েছ। আজ তুমি কি শোনালে? আমি তো জানি এই অনন্ত ব্রহ্মাণ্ডে তুমি মালিক, তোমার উপরে কেউ নেই, তুমি সব। আজ আবার তুমি বলছো গোবিন্দের প্রসাদ। সে কে? সে তোমার কে? তুমি তার প্রসাদ পেলে? কই এতদিন তো তুমি বলো না যে তোমার উপরেও কেউ আছে? হতভাগা রে, গান হচ্ছে শুনলি না, বাঁশি বাজছে শুনলি না, স্কুল আছে পড়লি না, জ্ঞানী আছে নিলি না, হবে কোথার থেকে? আজ পর্যন্ত আমার কাছে কোনোদিন প্রশ্ন করেছিস? শুধু টাকা দাও, পয়সা দাও, সম্মান দাও, খ্যাতি দাও, সন্তান দাও, শুধু চেয়েই গেলি। কোনোদিন প্রশ্ন করেছিস আমি কে? হতভাগা, এই করেই তোদের দুর্দশা এরকম। আজ বৈষ্ণব তোর জন্য আমার কাছে কত কেঁদে গেল, অভিযোগ করে গেল, কিন্তু মা এই গোবিন্দ কে এটা তো আমি জানি না। ও কে? তুমি তার প্রসাদ পাও? তুমি
তুমি তোমার স্বামী দুজনে তার আরাধনা করো, তপস্যা করো। হতভাগা, এ অনন্ত ব্রহ্মাণ্ডে যত দেব দেবী সব তো ওইখান থেকে এসেছি আমরা। তা যেখান থেকে আসবো তার ভজন করব না? নিদাই গৌর হরিব। কোনদিন জানতেও চাইলি না তোর কি করা উচিত, মা আমার কি করা উচিত বললি না, জানবি কি করে? তাহলে মা, আমি যে এতদিন ভুল করেছিস, তাহলে তুমি বলো না কেন? কেন বলবো? তুই তো জানতে চাস না, শুধু দাও দাও করেছিস। কোনদিন তুই বললি না আজ আমি নেব না, এটা দাও ওটা দাও। জীব জগত যেরকম চাই তুইও চেয়ে গেলি। কোনদিন কৃষ্ণ কথা সাধু কথা শুনলি না, তো জানবি কোথা থেকে? তাহলে মা আমার উপায় ওই সাধু আমারও প্রণম্য, দেবতারাও সাধুকে প্রণাম করে সবার ওপরে। আর তুই সেই সাধুকে একটা ঘর দিলি না, একটা জামা কাপড় দিলি না, একটা কাঁথা কম্বল দিলি না। বেচারা সারা রাত্রি হরি নাম করে চলে গেল। তুই ধ্বংস হয়ে যাবি। সব অপরাধকে খণ্ডন করা যায়, বৈষ্ণব অপরাধ খণ্ডন হয় না। সে কি? তাহলে আমি কি করব মা? আমার গতি কি? যা ওই সাধুর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নে। মা 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 গো, আমি তো কালী মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমি তো শক্তি মন্ত্রের উপাসনা করি, আবার দীক্ষা? ওরে, সব মন্ত্রের সার হচ্ছে কৃষ্ণ মন্ত্র। তার ওপরে কোনো মন্ত্র নাই রে। কালী মন্ত্র জপ, দেব দেবীর মন্ত্র জপ কর, যা চাইবি তাই পাবি, কিন্তু মুক্তি চাইলে পাবি না, প্রেম ভক্তি চাইলে পাবি না। ওটা কেবল বিষ্ণু দিতে পারে, কৃষ্ণ দিতে পারে, আর কেউ। যা, তিনি কোথায়? ওর কাছে গিয়ে দীক্ষা নিবি। দীক্ষা মন্ত্র যে দেয় সে বাবা হয়ে যায়, বাবা ছেলেকে ক্ষমা করে। যা, কিন্তু তাকে পাবো কোথা তা আমি জানি না। ও চলে গেল আমাকে বলল ওর মঙ্গল কর। তাই এতদিন তুই জানতে চাস না, আমি আজ তোকে নিজের থেকেই মুক্তি দিলাম। যা, যে ভুল তুই এতদিন করেছিস আর করিস না, তোর তরণী এসে গেছে। এবার বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা
করুণা সাগর এ দাসে করুণা করি এ দাসে করুণা করি আমার বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা করি এ দাসে করুণা করি ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব স্বয়ং ভগবানের মূর্তি, সচল ভগবান। তবে একথা শুনতে শুনতে কেউ আবার একটু সাইটে চলে যাবেন না। সেটা কিরকম, যে আমাদের কাছাকাছি অনেক বৈষ্ণব দেখেছি মরে যায়, তাদের নামও নিতে ইচ্ছে করে না। তবে নিন্দা করবেন না, কারণ আপনারা জানেন যে ধানের মধ্যে আগড়া তো থাকবে না, আগড়া থাকবে, আবার ধানও থাকবে। সব ফলের মধ্যে দু একটাই তো পোকা থাকবে। তা বলে এই নয় যে পৃথিবীতে সত্য নাই আর সাধু নাই। তাকে শুধু দেখতে গেলে আমাদের একটু চোখের দরকার, একটু দিব্য নয়নের দরকার, যা আমরা দেখতে পাবো। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর এ দাসে করুণা দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া সদায়ে আমারে তোমার চরণ ধরি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দাও দেখা দাও, দেখা দাও। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেখে